আজ বিকেলে হঠাৎই প্ল্যান হলো যে ডিনারে চিকেন বিরিয়ানি হোক। এবার আমার আর বাইরে থেকে আনিয়ে খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম ঘরেই চটপট একটু বানিয়ে ফেলি। আর যখন বানাচ্ছিলামই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে আমি কয়েকটা জিনিস একটু আগে করে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই দেরাদুন রাইসটা আমি এখানে সেদ্ধ করে রেখেছি। আমি এখানে ইন্ডিয়া গেটের বাসমতি রাইসটা নিয়েছি, ওটার গন্ধটা বেশ সুন্দর থাকে। আপনারা চাইলে যে কোনো বাসমতি রাইস ইউজ করতে পারেন। আর আলু আর ডিমটা সেদ্ধ করে রেখেছি। তেলটা গরম করলাম প্রথমে কড়ায়, তারপর আলুগুলো চটপট দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুগুলো এরকম লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা ডিমটাও ছেড়ে নেব। এই ডিমটাকেও অল্প একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তবে আপনারা যদি চান এই স্টেপগুলো বাদ দিতেও পারেন, খুব কিছু ডিফারেন্সেস হয় এরকম নয়, বাট একটু ভালো তো লাগে অবশ্যই। এই ভাজা ভাজা হলে সেটা মেশেও ভালো আর টেস্টটা ভালো লাগে। এরকম হালকা হালকা ভাবে আমি একটু ভেজে তুলে নেব, খুব বেশি ভাজবো না। ডিমগুলো তুলে নিয়ে আবার কড়ার মধ্যে তেল দিয়ে এবার কিন্তু আমাদের চিকেনের প্রিপারেশনটা শুরু করা হবে। ও আপনাদেরকে বলা হয়নি, চিকেনটা কিন্তু আমি আগেই সকালবেলায় ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভাবিনি যে মানে বিরিয়ানি করবো বলে, বাট ভেবেছিলাম রাত্রেবেলা থেকে যদি ইচ্ছে হয় চিকেনটা করবো একটু কষা করে, তো সেটার জন্যই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। বেশি কিছু না, একটু লেবু একটু হলুদ দিয়ে অল্প করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আমি অবশ্য একটু গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু ম্যারিনেট করেছি। আপনারা চাইলে নর্মাল কাগজি লেবু বা ভিনিগার দিয়েও ম্যারিনেট করতে পারেন। দেখুন সাদা তেলে প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, দিয়ে একটু বেরেস্তার মতন করে নেব। এই পেঁয়াজগুলো ভাজার সময় অল্প একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। চিনি দিলে পেঁয়াজগুলোতে একটা ব্রাউনিশ কালার আসে, ওটা বেশ ভালো লাগে, আর টেস্টটাও ভালো হয়, বেশ একটা মিষ্টি মিষ্টি টেস্ট হয়, ভালো লাগে খেতে। আমাদের পেঁয়াজ ভাজা অলমোস্ট রেডি। এবার এই বেরেস্তাটাকে তুলে নেব। এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নুন দিয়ে আমরা হালকা করে ভাজবো, তারপর আমরা চিকেনটা এর মধ্যে অ্যাড করব। তবে আগে একটা কথা আপনাদের বলে দিই, এটা কিন্তু সেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি আমি বানাচ্ছি না। এটা টিপিক্যালি হোমমেড ঘরোয়া পদ্ধতিতে একটা চিকেন বিরিয়ানি রেসিপি। তবে একদিন কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি করে নিশ্চয়ই দেখাবো। আর সেখানে কিন্তু এরকম সর্ষের তেল ইউজ হবে না, তখন কিন্তু একেবারে পুরো রান্নাটাই ধুতে হবে, আর সেটার প্রসেসও একটু আলাদা হবে। দেখুন মশলাটা অলমোস্ট আমাদের গল্প করতে করতে ভাজা হয়ে গেছে। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। চিকেনটাকে বলে রাখি আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম গন্ধরাজ লেবু, হলুদ আর অল্প নুন দিয়ে। আপনারা চাইলে কাগজি লেবু, ভিনিগার যে কোনো কিছু দিয়েই ম্যারিনেট করতে পারেন।
চিকেনটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ চিকেনটা ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম। এবার সেটাকেও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে একটু কষতে দেব। এই চিকেনের পুরো প্রিপারেশনটা মোস্টলি কিন্তু লো ফ্লেমেই হবে, তাতে তেলটা ছাড়বে, ভালো টেস্টও আসবে। চিকেনটা ম্যারিনেট করার সময় গন্ধরাজ লেবু দেওয়ার সাথে সাথে এক দুটো পাতা ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। দেখুন গন্ধরাজ লেবুর পাতার গন্ধটাও কি সুন্দর হয় না? ভাবলাম অ্যাড করে দিয়ে আছেই যখন, আরো ভালো একটা ফ্র্যাগ্রেন্স আসবে। জল ছেড়ে এলে আমরা তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। চিকেনটা থেকে যখন তেল ছাড়া শুরু হবে, ঠিক নামানোর আগেটায় তার মধ্যে একটু ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আমরা আরেকটু কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। এই গুঁড়ো গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি। আগের মাছের রেসিপিতে আপনারা এই গুঁড়ো গরম মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পেয়ে যান। তেল ছাড়াও শুরু হয়ে গেছে, সমস্ত জলটাও শুকিয়ে গেছে, মানে আমাদের চিকেন একদমই রেডি। এবার মেন বিরিয়ানি রেডি করার পালা শুরু। এবার আমরা এই ভাতের মধ্যে উপর থেকে বেশি করে ঘি দিয়ে দেব। আমি কিন্তু ভাতটা সেদ্ধ করার পরেই নুন মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, তাই এখানে আর আমি আলাদা করে নুনটা মাখাবো না। ঘিটা দেওয়ার পর ওই গুঁড়ো গরম মশলাটা যেটা আমি ঘরে বানিয়েছিলাম সেটাও বেশি পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু দেওয়া হলে ভালো করে মিশিয়ে নেব।
এবার সব কিছু ঠিকঠাকভাবে অ্যাসেম্বল করতে হবে। আমি এটা মাইক্রোওয়েভে করব, তাই মাইক্রোওয়েভ প্রুফ একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে লেয়ারিংটা করব, মানে প্রথমে দেব আমরা ভাতটা, তারপরে আমরা দেব চিকেন, তারপরে দেব কিছুটা বেরেস্তা, আবার সেম রিপিটেশন হবে। এইভাবে আমি লেয়ারিংটা চটপট করে ফেলব। এবার লেয়ারিং এর মাঝখানে আমি আলুগুলো অ্যাড করব। তবে মাইক্রোওয়েভে করলে কখনোই কিন্তু ভুল করে ডিমটা লেয়ারিং এর সময় অ্যাড করবেন না, পরে বার করে গরম গরম সার্ভ করার সময় দিয়ে দেবেন, টেস্টে কোনো প্রবলেম হবে না। কিন্তু মাইক্রোওয়েভে ডিমটা আমরা যদি হিট করতে যাই না, তাহলে একটু প্রবলেম হতে পারে, অনেক সময় ফেটে যায়। লেয়ারিংটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কিছু গন্ধরাজ পাতা গাছ থেকে তুলে রেখেছিলাম, ওগুলোকেও এখানে কুচি কুচি করে দিয়ে দেবো। ফ্র্যাগরেন্সটা ভালো আসবে। এটা একটু গন্ধরাজ থিমড চিকেন বিরিয়ানিও বলতে পারেন কিন্তু আপনারা। এবারে এগুলো দিয়ে দেওয়ার পর আবার ওপর থেকে কিছুটা রাইস, কিছুটা বেরেস্তা দিয়ে আমরা রেডি করব। বেরেস্তাটা দেওয়া হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু কেশর দুধ ছড়িয়ে দেবো। আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে গন্ধটাও ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসে। তারপর আমাদের লাস্ট স্টেপ হচ্ছে আমরা এই লেয়ারটার মধ্যে 4-5টা ফুটো করব। হ্যাঁ, 4-5টা হোল করব, যার মধ্যে আমরা 1 ড্রপ করে বিরিয়ানির আতর দেব। মনে রাখবেন 1 ড্রপ করেই কিন্তু দেব, আতর বেশি হলে কিন্তু টেস্টটা ভালো লাগে না, খুব উগ্র খেতে হয়ে যায়। দেওয়া হয়ে যাওয়ার পর আতরটা আমরা ওই হোলগুলোকে কভার করে দেবো, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে, বিরিয়ানির মধ্যে ছড়াবে না। দিয়ে আমি মাইক্রোওয়েভে হাই ফ্লেম বা হাই মোডে ওই মিনিট 5 মতন বা 7 মিনিট মতন দিয়ে দেবো। প্রথমে 5 মিনিট দেবো, যদি মনে আরেকটু লাগবে তাহলে আরও 2 মিনিট এক্সট্রা টাইম দেবো। আপনারা চাইলে একইভাবে লেয়ারিং করবেন, যদি চান যে ওভেনে করবেন, গ্যাস ওভেনে, তাহলে সেক্ষেত্রে একই প্রসেস হবে। একইভাবে কড়ার মধ্যে বা হাঁড়ির মধ্যে লেয়ারিংটা করে একটা ঢাকা দিয়ে চারপাশে একটা মোটা আটার নেচি করে সেটা দিয়ে ঢাকাটাকে কভার করে দেবেন, যাতে বন্ধ থাকে। ওই এয়ার টাইট অবস্থায় লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবেন হাঁড়ির মধ্যে। ব্যাস, গ্যাস ওভেনেও বিরিয়ানি রেডি। আমাদের ডিনার রেডি, চিকেন বিরিয়ানি আর সাথে গন্ধরাজ চিকেন। খেতে চললাম, আপনারাও ট্রাই করুন, অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ, পাশের ঘন্টিটা বাজাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে, বাই।